আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমাদের জমি ধান মারাই করতেছি। আপনারা জানেন অনেক দিন যাবৎ অনেক বেশি গরম পড়েছে, আর গরমের কারণে সবগুলো ধান ফেটে গেছে। আর গরমের পরে মাঝখানে দুদিন যাবৎ অনেক বৃষ্টি হইতেছে আমাদের এলাকা। বৃষ্টির কারণে পাকা ধানগুলো নষ্ট হয়ে যাইতেছে। এর জন্য কামলা নিয়ে বা লোক নিয়ে আমাদের ধানগুলো কেটে ফেললাম। দেখেন এখানে প্রায় 2 বিঘা জমির ধান কেটেছি, আর এই ধানগুলো লোক নিয়ে মারাই করতেছি। দেখেন এই মেশিন কিন্তু আমরা ভাড়া করা, এই দুইটা লেবার কামলা, মানে এক কথায় ধান কামলা বা লেবার বলা হয়। এদের দিয়ে ধান মারাই করতেছি। আমার বাবা এখানে মারাই করা ধানের জঙ্গল পরিষ্কার করতে আছে, সাথে আমার আম্মাও আছে। এদেরকে এখন দেখা যাবে, একটু পরে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আসলে ওই আজকে একটু ঠান্ডাও আছে, আবার অনেক রোদও আছে। দেখেন এখানে অনেক রোদ, আর রোদের মধ্যে কাজ করা হইতেছে। আমিও কাজ করতেছি, আমার বাবা কাজ করতেছে, মা কাজ করতেছে। আর 5টা কামলা নিয়েছি, কামলারাও কাজ করছে। কামলানে ধান কেটেছি, এখন মারাই করা হইতেছে। যাই হোক গাইস, এটা আমরা যে ধানটা কাটছি এদের মৌসুমে সবাই গেলে 29 আমরা কাছে ছক্কা ধান। আসলে 29 ধানটা আমাদের এলাকায় খুবই কম হইতেছে। মানে ধানগুলা যখন শেষ বের হয়, মানে চাউল ছিটে যায়, তখন ধানগুলো মাঝখানে মরে যাওয়ার কারণে কি হয়, সবগুলা ধান ছিটা হয়ে যায়। এই জন্য আমরা কাছে ছক্কা, আর এই ধানগুলো একটু ডাট থাকতে কাটতে হয়। তা নাহলে ধানগুলা একটু বাতাস ফেলে বৃষ্টি পড়ে ধানগুলো মাটির সাথে মিশে যায়। আর আপনারা জানেন গতকাল অনেক শিলাবৃষ্টি হয়েছে, আর শিলাবৃষ্টির কারণে আমাদের এলাকায় অনেক ধান আমাদের ধানে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ আমরা ধানগুলো আগে কেটে ফেলেছি। এখন আশা করব এখানে প্রতি বিঘাতে 30 মণ করে ধান হবে। আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, আমাদের যে এলাকা জামালপুর জেলা, এখানে আমাদের জামালপুর জেলা সরিষাবাড়ি থানা, আমাদের যে ইউনিয়নটা গ্রাম আছে, এই জায়গাতে প্রতি একর মানে 33% হয় 1 বিঘা আমাদের এখানে। আবার আমাদের পাশে কিছু গ্রাম আছে 52% 1 বিঘে। যাই হোক, আমাদের সেই হিসেবে বললাম 33% প্রায় 30 মণ মতো ধান নামাতে পারবো ইনশাল্লাহ। যে পরিমাণ ধান হয়েছে আলহামদুলিল্লাহ। তবে দিনটাও মোটামুটি অনেক ভালো করছে, কাজের জন্য বেস্ট একটা দিন। দেখেন চারদিকে হয়তো আপনাদের দেখাইতেছি, দেখেন অনেক ধান প্রায় কাটা হয়ে গেছে। আর এখানে দেখেন আবার অনেকের ধান, যারা 29 ধান চাষ করেছে তাদের ধান এখনো কাটে নাই। এই ধানটা আর একটু দেরি করে আসে। যাই হোক, মেশিনের ধানগুলো দেখেন কীভাবে, আসলে মানুষের যে প্রযুক্তির একটা শেষ নাই। দেখেন এই ধানগুলো আগে আমরা হাতে বেরোয়েছি ডাম দিয়ে, আর এখন মেশিনের সাহায্যে ঝটঝট করে বেড়াইতেছি। দেখেন দেখছেন, এখন 1 বিঘা জমির ধান 3টা লোকের ঘরে ধরে জাস্ট 1 ঘন্টার সময়ে ধান বাইরে মারাই করে, ধান বাড়ি দিয়ে শেষ করতে পারে বা মারাই করে শেষ করতে পারে। আর আগে আমরা যখন 4-5 কামলায় ধান বাড়াইতাম, তখন মনে করেন যে হাতে বাইরে। দেখেন যে বাবার কথা বলছিলাম, বাবা মারাই করা ধান থেকে জঙ্গলগুলো পরিষ্কার করতেছে। যখন ধানগুলো মারাই করে সঙ্গে সঙ্গে জঙ্গলগুলো পরিষ্কার করলে দ্বিতীয়বার মেহনত পরিশ্রম করতে হয় না। এই যে এখন উপর থেকে জঙ্গলগুলো সাফ করতেছে, তাই পরবর্তীতে আমাদের আর কোনো পরিশ্রম করতে হবে না। উপর থেকে বড় বড় সাফ করলে কী হবে, ধানগুলো যখন ছড়াই ছিটাই দেবো, তখন ঝাড়ু দিয়ে হালকা একটা উপরে সরা দিলে হয়ে যাবে। যাই হোক, এইমাত্র একটু ঠান্ডা ছিল, আবার প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদের মধ্যে ভিডিও করতেছে আপনারা জানেন। আর এটা একমাত্র গ্রামের মানুষ ছাড়া রোদের মধ্যে এরকম কোনো কাজ কেউ করতে পারবে না। দেখেন আপনাদের চারপাশের যে ভিউটা দেখাইতেছি, দেখছেন গ্রামের যে ওয়েদারটা কি সুন্দর, সবুজ সবুজ চারদিকে পাকা পাকা ধান, সোনালি ধান, নবান্ন উৎসব আর নতুন ধান সবাই গড়ে তুলবে, পিঠা চিঠা খাবে। আর এক কথায় অনেক ভালো হবে। আমার আম্মা পানি নিয়ে আসছে, এই যে কামলারা পানি খাবো, তারপরে মেশিনে পানি খাওয়াইতেছে। যাই হোক, ওই যে আমার বাবা চোখে চশমা দিয়েছে, দেখেন কারণ ওই যে মেশিন যখন চালু করা হয়, মেশিনের ধানগুলো চোখের ভিতরে চলে যায়, এজন্য ওই বাবার চোখে চশমা পড়ছে। আর ওইটা আরেকটা কামলা চলে আসছে দেখেন, আর ওই যে 2টা টাকরাইতেছে, একটা বাড়িতে আরেকটা আমার ছেলে। দেখছেন আপনাদের এই ভিউটা দেখেন, দেখছেন অনেক ধান কাটা হয়েছে, আবার যেগুলো কাঁচা দেখতেছেন এগুলো 29 ধান। যাই হোক গাইস, অনেক কষ্ট করে ভিডিও করলাম রোদের মধ্যে, আর গ্রামে আসছি তাই গ্রামের ভিডিওগুলো দিলাম। আমার এই ভিডিওটা যদি আপনারা আমার চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই নতুন ধানগুলো তাড়াতাড়ি করে তুলতে সাহায্য করে, তাড়াতাড়ি তুলতে পারি।